বন্ধুরা, আমি প্রসূন আবার একটা দিশাহীন একটা ভিডিও আপনাদের সামনে আনতে আমরা বাধ্য হলাম। আজ ছিল আরামবাগ স্টেশনের জন্মদিন। গত 2013 সালের এই আজকের দিনে অর্থাৎ 4ঠা জুনই উদ্বোধন হয়েছিল আরামবাগ স্টেশনের। আর আমরা এখন দেখাচ্ছি গোঘাট স্টেশন থেকে। কেন দেখাচ্ছি গোঘাট স্টেশনের? নিশ্চয়ই একটা গল্প আছে এবং সেই গল্পটা সত্যিই গল্পকথার মতো। ট্রান্সপোর্ট যিনি অধিকর্তা আছেন তিনি মিটিং ডেকেছিলেন আজকে, যে ভাবাদিঘি রক্ষা কমিটি, কামারপুকুর রেল চাই পক্ষ এবং রেলের অধিকর্তাদের নিয়ে মিটিং হলো। একটা যেন সেই স্বপ্নপুরীর মতো লাগছে, যেমন করে এই আমাদের আরামবাগ থেকে তারকেশ্বরগামী ট্রেনে সকলে ঘুমিয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন, ঠিক এই ধরনের একটা মিটিং আমাদের মনে হচ্ছে। মানে আমাদের মনে হচ্ছে এই মিটিংয়ের কি খুব দরকার ছিল, যেখানে হাইকোর্টের নির্দেশ আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, শুধুমাত্র ফোর্স দেওয়ার হচ্ছে না বলে সেখানে কাজ চলছে না। এদিকে মায়াপুর স্টেশনের ছবি এখন আমরা আপনাদের দেখাচ্ছি, কেননা আরামবাগের পর মায়াপুরই হচ্ছে একটিমাত্র ক্রসিং স্টেশন। অন্যদিকে গোঘাটের পর কামারপুকুর কিন্তু ক্রসিং স্টেশন। এই হচ্ছে সেই ভাবাদিঘি। এই ভাবাদিঘি নিয়ে আবার মিটিং হলো আজকে সন্ধ্যের দিকে, বিকেল 6টার সময় মিটিং শেষ হয়েছে এবং এখানে ট্রান্সপোর্ট অধিকর্তা তিনি মিটিং ডেকেছিলেন এবং মিটিং হয়েছে। মিটিংয়ে কোনো সদর্থক সেইভাবে প্রভাব পাওয়া গেছে বলে আমাদের কাছে খবর নেই, কেননা যে যার লক্ষ্যে অনড় এবং অবিচল ছিল, ঠিক সেই লক্ষ্যে প্রত্যেকে অনড় এবং অবিচল আছে। রেল কোনো রকম ব্রিজ করে এর ওপর দিয়ে রেল লাইন নিয়ে যাবে না, মাটি দিয়ে ভর্তি করে রেল লাইন নিয়ে যাবে। অন্যদিকে রেল এতটি পর্যন্ত কাজ করে রেখেছে, যে দৃশ্য বারবার দেখাতে দেখাতে আমরাও বিধ্বস্ত, আপনারাও দেখতে দেখতে বিধ্বস্ত হয়ে গেছেন। আগামীকাল 5ই জুন এবং আগামী পরশু 6ই জুন এবং এই 3 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে এবং এর মধ্যে কাজ শুরু করার কথা। এবং সেই কাজ শুরুর জন্য একবার ভাবাদিঘির পাড়ে মিটিং হলো জলকর সংক্রান্ত বিষয় নিয়ে। আবার ট্রান্সপোর্ট অধিকর্তা তিনি মিটিং ডাকলেন। বারবার মিটিংয়ের পর মিটিংই হয়ে যাচ্ছে আর আমরা ডেটের পর ডেট পেয়েই যাচ্ছি। আবার সম্ভবত 20 তারিখে আবার মিটিং হবে, কিন্তু এদিকে সময় চলে যাচ্ছে, বর্ষা আগত প্রায় এবং মাটি পাওয়া দুরূহ হয়ে যাবে এবং সেই অবস্থাতে 6 তারিখ অতিক্রম হয়ে যাওয়ার সময় এসে উপস্থিত হয়েছে দ্বার প্রান্তে। আর মাত্র একটি দিন বাকি, তারপরও কিন্তু এতটি কাজ করে রাখার পরও কিন্তু আর কোনো কাজ হচ্ছে না। অর্থাৎ ভাবাদিঘিতে এখনও পর্যন্ত যেটুকু খবর আছে, এখনও পর্যন্ত ভাবাদিঘির জলকরের ওরকম কাজ হবে না। তাহলে এত মিটিং করে ঠিক কী লাভ হচ্ছে সেটা নিশ্চয়ই বড় বড় আইএএস অধিকর্তা তারা নিশ্চয়ই জানেন। আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষ আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কেন হচ্ছে না কাজ। আর কতদিন এভাবে আমাদের সহ্য করতে হবে? ট্রেন ফিরে যাওয়ার দৃশ্য দেখতে হবে। এই রকম এতটা জায়গা যেখানে কমপ্লিট হয়ে পড়ে আছে, আর মাত্র একটুখানি জায়গার জন্য ট্রেন লাইনটি সম্পূর্ণ হবে না, সে দৃশ্য আপনাদের আর কতদিন দেখাতে হবে তা জানি না। তবে আজকে মিটিং হয়েছে এবং আমরা কথা দিয়েছিলাম ভাবাদিঘি সংক্রান্ত যা কিছু খবর হবে সেই খবর আপনাদের কাছে আমরা তুলে ধরব। সেই উদ্দেশ্যেই যেহেতু আজ একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংও নিষ্ফলা মিটিং হয়েছে, সে খবরটিও আপনাদের সামনে তুলে ধরলাম এবং দেখা যাক ঠিক আর 2 দিন পরে কি হয় এবং কোর্টের নির্দেশ কিভাবে মান্যতা প্রাপ্ত হয় সেটি দেখার ইচ্ছা আমাদেরও রইল এবং আপনাদেরও রইল। জানি না এই পথ চলা কবে শেষ হবে। ভেবেছিলাম যে খুব শীঘ্রই কাজ সম্পূর্ণ হবে, কিন্তু এখনও পর্যন্ত কোনো দিশা সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র পুলিশ ফোর্সের অভাবে রেল কাজ করতে পারছে না, রেল এই রকম জানাচ্ছে। আর আন্দোলনকারীরা জানাচ্ছে যে তারা কোনোভাবেই এই জলকর নষ্ট করে এর ওপর দিয়ে রেল লাইন নিয়ে যেতে দেবে না। আর রেল জানাচ্ছে যে কোনোভাবেই এত কোটি টাকা খরচ করে এই জলের ওপর দিয়ে, অর্থাৎ এই জলের ওপর দিয়ে ব্রিজ করে রেল লাইন নিয়ে যাবে না। তো দেখা যাক পক্ষই অনড় আছে, কি ডিসিশন হয় নিশ্চয়ই জানাবো, আপনাদের সঙ্গে থাকবেন।